আসসালাম আইডিয়াল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, মসজিদ ওমর রাদিয়াল্লাহু আনহু এন্ড অলিভ ট্রি কোরআন একাডেমির সম্মানিত খতিব শেখ মাহদি হাসান মাদানী হাফিজাহুল্লাহকে আমি বিনীত অনুরোধ করছি শেখ মাহদি হাসান মাদানী হাফিজাহুল্লাহকে উনার সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. শুরুতে আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে একটি অত্যন্ত চমৎকার একটি অনুষ্ঠানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী আখির নবী হযরত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই অনুষ্ঠানে যারা আমন্ত্রিত মেহমান সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যারা আমরা এখানে আসছে উপস্থিত হইতে পারছি সকলকে আল্লাহ তাআলা আমাদেরকে জাযায়ে খায়ের দান করুক দুনিয়া এবং পরকালে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যে অনুষ্ঠানে আজকে একত্রিত হয়েছে আমরা সকলেই জানি যে দ্বীনি শিক্ষা একটা প্রতিষ্ঠানে মৌলভী যারা আছে মসজিদ ওমর এন্ড অলিভ ট্রি কোরআন একাডেমি, এটা ছিল পুরুষদের শাখা, তাই না? তো মহিলাদের জন্য আলাদা একটা শাখা তাদের আগে থেকে একটা পরিকল্পনা ছিল, সেটা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। সেটার ভিত্তিপ্রস্তর উপলক্ষে আজকে এই আয়োজন। পুরুষের জন্য যেমন দ্বীনি শিক্ষাটা গুরুত্ব, মহিলাদের জন্য কি অনুরূপভাবে দ্বীনি শিক্ষা গুরুত্ব। আল্লাহ তাআলা যেমন বলেছেন যে হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? তারা কখনো সমান হতে পারে না। অর্থাৎ যারা জ্ঞানী, যারা দিন সম্পর্কে জ্ঞান রাখে, দুনিয়া সম্পর্কে জ্ঞান রাখে, পরকাল সম্পর্কে জ্ঞান রাখে, দ্বীনে ইলম শরঈ ইলম যার ভিতরে আছে তারা, এবং যার ভিতরে দ্বীনি ইলম নেই, শরঈ জ্ঞান নেই যার ভিতরে, তারা কখনো কি হতে পারে না? সমান হতে পারে না। এটা আল্লাহ তাআলা সূরা জুমারের 9 নম্বর আয়াতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, যে প্রত্যেকটা তলাবুল ইলমি ইলম অর্জন করা ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, যে প্রত্যেকটা মুসলিমের উপর ইলম অর্জন করা ফরজ। অর্থাৎ দ্বীনের যে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা এটা ফরজ। এটাকে অনেকেই 3 ভাগে ভাগ করেছেন, অথবা আমরা 2 ভাগে বলতে পারি যে আপনার সালাত আদায় করার জন্য, আপনার পবিত্রতা অর্জন করার জন্য, যে বিভিন্ন যে আমলগুলো আমরা দৈনন্দিন করি, যদি এই ইলম আমাদের না থাকে আপনি আমল কিভাবে করবেন? কিছু আছে যে দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন করা, তাওহীদ সম্পর্কে জানা, ঈমান সম্পর্কে জানা, ইসলাম সম্পর্কে জানা, আল্লাহ তাআলা সম্পর্কে জানা, তার দ্বীন সম্পর্কে জানা, তার রাসূল সম্পর্কে জানা, এটা অবশ্যই প্রত্যেক মানুষকে জ্ঞান অর্জন করতে হবে। এটা একটা ভাগ ধরতে পারি, এটা নারী পুরুষ সবার জন্য কর্তব্য। আরেকটা বিষয় হলো যে দ্বীনের পূর্ণাঙ্গ ইলম অর্জন করা, ফারায়েদ সম্পর্কে, ফিকহ সম্পর্কে বিভিন্ন, অর্থাৎ ইলমের দ্বীনের পরিপূর্ণভাবে ইলম অর্জন করা এটা সকলের উপর ফরজ না, কিন্তু দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন করা এটা সকলের উপর ফরজ, সে পুরুষ হোক অথবা নারী হোক। সেই ইলম পুরুষের কাছে যতটুকু না আছে, যতটুকু আমাদের পুরুষরা জ্ঞান অর্জন করতে পারে মসজিদে এসে, বিভিন্ন মাহফিলে গিয়ে, কিতাবাদি পড়ে, তার চেয়ে মহিলা
মহিলাদের কাছে, আমাদের মা বোনদের জ্ঞান নাই বললে চলে দিন সম্পর্কে। আমাদের পুরুষরা যতটুকু এলেম অর্জন করতে পারে, কিন্তু নারীদের কাছে কি একদমই নাই বললেই চলে, খুবই কম পার্সেন্টেজের দিক দিয়ে। কাজেই এটার জন্য আমাদের ব্যবস্থা করতে হবে। তাদেরকে যদি আমরা শিক্ষা দিতে পারি, একটা ফ্যামিলি, একটা পরিবার গঠন করতে, সুন্দর হইতে, দিনই একটা মানে পরিবেশ পরিবারের মধ্যে গঠন করতে, ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে অতি সহজ হয়ে যাবে যদি আমরা নারীদেরকে দিনই শিক্ষা দিতে পারি। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ঈমান এনেছে এবং যারা জ্ঞানী, যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা কি দিনে দিনে বৃদ্ধি করে দিবেন, উন্নতি করে দিবেন। সুতরাং এই মা বোনদেরকে, আমাদের মেয়েদেরকেও যেন আমরা দিনী শিক্ষা থেকে তাদেরকে দূরে না রাখতে পারি, এই জন্য এই ব্যবস্থা করা। আল্লাহ তাআলা আমাদের জন্য সেটা সহজ করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নারীদেরকে দিন শিক্ষা দেওয়ার প্রতি উৎসাহিত করেছেন। যেমন আশিফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলাম, তার কাছেই ছিলাম। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রবেশ করলেন, আসলেন। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আলা তুআল্লিমিন হাদিহি রুকিয়াতান নামলাতি কামা আল্লামতিহা আল কিতাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে তুমি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেভাবে তুমি লেখা শিক্ষা দিয়েছ, তুমি অনুরূপভাবে তাকে পোকামাকড় কামড় দেয়, যে এই পোকামাকড় কামড় দেওয়ার জারফুক কেন তাকে শিক্ষা দিচ্ছ না? অর্থাৎ এখানে আমরা বুঝতে পারি যে তুমি তাকে যেভাবে লেখালেখি শেখানোর জন্য তাকে তুমি গুরুত্ব দিয়েছ, এই দ্বীনি এলেমটা তুমি কেন, জারফুক কেন তুমি তাকে শিক্ষা দিচ্ছ না? এটা কি, এটা বোঝা যাচ্ছে যে তাকে দ্বীনের জ্ঞান, জারফুক কিভাবে, জারফুক তো কি সঠিকভাবে, অর্থাৎ কোরআন সুন্নাহ অনুযায়ী যেভাবে আপনি চিকিৎসা করবেন, কেন তুমি তাকে এটা শিক্ষা দিচ্ছ না? এ থেকে আমরা গুরুত্ব বুঝতে পারি। প্রিয় ভাইয়েরা, সাহাবারা যখন তাদের ভিতরে কোনো সমস্যা সৃষ্টি হতো, মাসআলা দিক দিয়ে তাদের ভিতরে যখন কোনো সংশয় সৃষ্টি হতো, তখন তারা কার কাছে চলে যেতেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। মহিলাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী কারা ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা। তাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী কে ছিল? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন ফকিহ। তিনি 2210টা হাদিস তিনি বর্ণনা করেছেন। তো বড় বড় সাহাবারা, খলিফা যারা ছিল, তাদেরও যখন কোনো সমস্যা সৃষ্টি হতো, তারা কার কাছে প্রশ্ন করতেন? এই নারীদের কাছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। পর্দা মেনটেন করে, পর্দা ইসলামী শরিয়া অনুযায়ী যে পর্দা, সে পর্দা মেনটেন করেই তারা এই মহিলাদের কাছে কি, তারা আল্লাহ রাসূলের স্ত্রীদের কাছে তারা দিন শিখতো, জিজ্ঞাসা করতো। আর আমরা কত দূরে, কত পিছিয়ে আছি আমরা। সুতরাং আমাদেরকে নারী শিক্ষার প্রতি অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে, যেন আমাদের মা বোনেরাও যেন পিছিয়ে না থাকে। দ্বীনি এলেম অর্জন করা থেকে, দ্বীনি এলেম অর্জন করার যে ফজিলত, সেই ফজিলত থেকেও যেন তারা কি দূরে না থাকতে পারে। আল্লাহ তাআলা কি বলেছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে যারা জ্ঞানী, তারাই তাকে বেশি ভয় করে। জ্ঞানী কিসের জ্ঞান সম্পর্কে? কোন ধরনের জ্ঞানী? যারা আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান রাখে, যারা দ্বীন সম্পর্কে জ্ঞান রাখে, যারা সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখে, যারা কোরআন সম্পর্কে জ্ঞান রাখে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান রাখে, অর্থাৎ দ্বীনি জ্ঞান যাদের ভিতরে আছে, তারা আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। সুতরাং এই দ্বীনি জ্ঞান কি শুধু আমরা পুরুষের শিক্ষা অর্জন করলে হবে? নারীদেরকেও শিক্ষা দিতে হবে। প্রিয় ভাইয়েরা, সুতরাং এই দিক দিয়ে যেন আমরা পিছনে না ফিরে থাকতে হয় আমাদেরকে। দুইটা বিষয়ে হিংসা করা যায়, একটা হলো এলেম, আর একটা হলো সম্পদ। একজনের কাছে সম্পদ আছে, সে আল্লাহর রাস্তায় ব্যয় করে, আপনি এই বিষয়ে হিংসা করতে পারবেন যে আপনাকে সেই সম্পদ দিলে আপনিও কি ব্যয় করতে পারতেন। দ্বিতীয় হলো কি এলেম, একজনকে এলেম দিছে, সে তার এলেম অনুযায়ী ফাইসালা করে, বিচার কার্য পরিচালনা করে, এবং সে তার এলেম অনুযায়ী সে মানুষকে শিক্ষা দেয়।
আপনি এটাই বিষয়ে হিংসা করতে পারবেন। সুতরাং সেই এলেম অর্জনটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এলেম যদি আমার ভিতরে থাকে, আপনার পরিবারের মহিলাদের কাছে থাকে, তাহলে তার নিজের অজ্ঞতা যেমন দূর করতে পারবে, নিজের মূর্খতা ভিতরে যে আছে অজানা সেটা যেমন দূরীভূত হয়ে যাবে, অনুরূপভাবে সে তার পরিবার, তার সন্তান, তার ছেলে মেয়ে, তার পরিবারকেও সে কি তার এই অজ্ঞতা দূর করাতে পারবে। কি কথা ঠিক না বেঠিক? যদি এলেম না থাকে, যেখানে আলো আছে সেখানে কি নেই? অন্ধকার নেই। অনুরূপভাবে যেখানে এলেম আছে সেখানে আপনার মূর্খতা থাকবে না। আপনার ভিতরে অনেক প্রশ্ন, যে এক একজনে এক এক কথা বলে, উমুক আলেম এক কথা বলে, উমুক আলেম এক কথা বলে, এক এক তরিকার এক এক লোক কত কথা, এটাকে আপনি কিভাবে দূর করবেন? একটাই মাধ্যম, সেটা কি? এলেম অর্জন করা। আপনি নিজে এলেম অর্জন করেন, আপনার পরিবারকে এই এলেম অর্জন করার প্রতি উৎসাহিত করেন, তাহলেই দেখবেন ঠিক হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, সুতরাং যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সালাকা তরিকান ইলতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এলেম অর্জনের পথে থাকে, অন্বেষণের পথে থাকে, এই রাস্তায় যে থাকে, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার জন্য তার রাস্তা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এটা কি শুধু পুরুষের জন্য, না নারী পুরুষ উভয়ের জন্য? নারী পুরুষ সকলের জন্যই। এলেম অর্জন করার কোনো বয়স নেই যে আমার বয়স হয়ে গেছে, আমার 60 বছর বয়স হয়ে গেছে, এখন এলেম অর্জন কি করব না। আপনার মৃত্যু পর্যন্ত আপনি এলেম অর্জন করতে পারবেন যদি এই নিশায় থাকেন, এই ফিকিরে থাকেন, এই পথে থাকেন। আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং সেটা যেমন আপনি অর্জন করবেন, আপনার পরিবার যারা নারী সদস্য আছে তারাও যেন এটা থেকে বঞ্চিত না হয়। নেপোলিয়ন কি বলেছিলেন? বিখ্যাত একটা উক্তি, যে একটা শিক্ষিত মা দেও আমাকে, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব। এই উক্তিরা কি কত প্রসিদ্ধ একটা উক্তি! এটা তো সত্যি কথা, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিক্ষা দিয়েছেন। সুতরাং যদি একটা পরিবারে একটা মা শিক্ষিত থাকে, তাহলে তার পরিবার, তার ছেলে মেয়ে মানুষ হওয়ার জন্য, সঠিক রাস্তা বেছে নেওয়ার জন্য এটাই যথেষ্ট। এই জন্য আমরা শিক্ষিত নারীদেরকে আমরা শিক্ষিত করি, তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি, তাদেরকে দ্বীনি শিক্ষার প্রতি ছোট থেকে তাদেরকে আমরা উৎসাহিত দেই, কোরআন সুন্নাহর প্রতি তাদেরকে আমরা পরিচিত করি, আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান রাখা, তার দ্বীন সম্পর্কে জ্ঞান রাখা, তার নবী সম্পর্কে জ্ঞান রাখা, এটা আমরা ছোট থেকে তাদেরকে যেন আমরা শিক্ষা দিই। তাওহীদ কি জিনিস, জান্নাত জাহান্নামের যে আশা এবং ভয়, সেটা যেন তাদেরকে ছোট থেকে আমরা শিক্ষা দিতে পারি। পর্দার যে বিষয়, সেটা যেন ছোট থেকে আমরা তাদেরকে শিক্ষা দিতে পারি। প্রিয় ভাইরা, সর্বশেষে দেখেন আল্লাহ রাসূল সবসময় দোয়া করতেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বিলা। হে আল্লাহ, আমি তোমার কাছে চাই এমন এলেম যা উপকারী জ্ঞান। আপনি এটি শিক্ষা দিন আপনার পরিবারের সদস্যদেরকে, যে এলেম আপনি অর্জন করবেন সেটা যেন দুনিয়া এবং পরকালে উপকার হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান, এমন রিজিক যেটা পবিত্র রিজিক, হালাল রিজিক, ওয়া আমালান মুতাকাব্বিলান, এমন আমল যেন আমি করি সেটা যেন কবুল হয়। আর আমল কবুল হওয়ার জন্য কি আপনার এলেম অর্জন দরকার আছে না? যদি আপনার আমল চান যে আমার আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হোক, অবশ্যই আপনি এলেম অর্জন করেন, তাহলে আপনার আমলটা সহি শুদ্ধভাবে কি করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই দ্বীনি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। আমরা যেন আমাদের পরিবারের যারা মেয়ে আছি, মেয়ে ছেলে মেয়ে, মা বোন, সকলকে যেন আমরা দ্বীনের শিক্ষা দিতে পারি, দ্বীনি শিক্ষার প্রতি যেন আমরা তাদেরকে উৎসাহিত করতে পারি। আমাদের যারা সন্তান আছে বা সন্তান নাই, আমাদের আত্মীয় স্বজনের যারা সন্তান আছে, তাদেরকে যেন আমরা এই শিক্ষার প্রতি এবং এই মাদ্রাসার প্রতি উৎসাহিত করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।